আজ আমি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ হাদিসের কথা বলতে যাচ্ছি। হজরত ফাতিমা রাতে আল্লাহের মৃত্যুকালের ঘটনা। বুকটা কেঁপে উঠল ঘটনাটি পড়ে। হজরত ফাতিমা রাতে আল্লাহের ইন্তেকালের সম্পূর্ণ ঘটনা। হজরত আলী রাতিউল্লাহ ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন। এদিকে হজরত ফাতিমা রাতে আল্লাহর গায়ে অত্যন্ত জ্বর। এই অবস্থায় ঘরের সমস্ত কাজ তিনি শেষ করেছেন। আলী রাতিউল্লাহ মসজিদ থেকে এসে দেখেন ফাতিমা কাঁদতেছেন। আলী রাতিউল্লাহ প্রশ্ন করলেন, ও ফাতিমা, তুমি কাঁদছো কেন? ফাতিমা কোনো উত্তর দিলেন না। ফাতিমা আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাতিউল্লাহ কয়েকবার প্রশ্ন করার পরে ফাতিমা রাতিউল্লাহ কাঁদতে কাঁদতে বলেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাজান হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন। ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করতেছেন? আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার ফাতিমা, আমি তো তোমাকে তালাশ করতেছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরও বললেন, ও আমার ফাতিমা, আজকে তো তুমি রোজা রাখবা, সাহরি করবা আলী দস্তারখানায়, আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তারখানায় ইফতার করলাম। আলী রাতিউল্লাহ এই স্বপ্ন শোনার পর দুজনে বুঝতে বাকি থাকলো না যে ফাতিমা আজকেই ইন্তেকাল করবেন। দুজন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হজরত হাসান হুসাইন রাতিউল্লাহ এসে জিজ্ঞাসা করতেছেন, ও আব্বাজান ও আম্মাজান, আপনারা দুজন কাঁদছেন কেন? ফাতিমা রাতিউল্লাহ এর একটা অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন রাতিউল্লাহ কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতিমা বললেন, তোমরা দুনো ভাই এখন নানার কবরে চলে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো? আমার কাছে তো সবসময় আসতে পারবা। এখন যাও, যে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, আজকের পরে তোমাদের মাকে আর পাবে না। এই কথা শোনার পরে দুনো ভাই কাঁদতেছে আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন। যে আম্মাকে বললেন যে, তোমরা দুজন কেন কাঁদতেছো বুঝি? নানাজান আপনাদেরকে কি বলেছেন? আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন মা। বিকেলের দিকে হজরত ফাতিমা রাতিউল্লাহ এর শরীর বেশি খারাপ হলো, তাকে বিছানাতে শোয়ানো হলো। ফাতিমা রাতিউল্লাহ মৃত্যুর পূর্বক্ষণে আলী রাতিউল্লাহকে তিনটি কথা বলেন। 1 নম্বর, ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে, আমি মেয়ের কারণে আমার আব্বাজানকে অনেক লজ্জিত হবে বলে আপনি আমাকে ক্ষমা করলেন কিনা বলুন। আলী রাতিউল্লাহ বলেন, ও ফাতিমা, তুমি এসব কি বলতেছো? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনো দিন ঠিকমতো দুবেলা খানা খাওয়াতে পারি নাই। ও ফাতিমা, তুমি বলো, আমাকে ক্ষমা করছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে ওই কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। 2 নম্বর, ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আপনাকে আমি অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন। 3 নম্বর, ও আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান হুসাইন যখন বালেগ হবে তখন দুনো ভাইকে আল্লাহর রাস্তায় শরবত করে দেবেন এবং আপনাকে রাতের বেলায় এবং আমাকে আপনি রাতের বেলায় দাফন করবেন। হজরত আলী রাতিউল্লাহ বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে কবর দিয়ে তোমায় দাফন করব, এতে সমস্যা কি? হজরত ফাতিমা রাতিউল্লাহ বললেন, আমার কাফনের কাপড়ের ওপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে, কতটুকু লম্বা ছিল, কতটুকু শ্যাম্পু ছিল, এতে আপনার বা আমার পর্দা ভঙ্গ হবে। হজরত ফাতিমা রাতিউল্লাহ এর ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র 3 জন, হজরত আলী রাতিউল্লাহ এবং শিশু হাসান হোসাইন রাতিউল্লাহ। হজরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন, তবেই চার কোনায় 4 জন কাঁধে নিতে পারবেন। এমন সময় হজরত আবু যর গিফারি রাতিউল্লাহ এলেন ও খাটিয়ার এক কোনা বহন করলেন। হজরত আলী প্রশ্ন করলেন, ও আবু যর, আমি তো কাউকে বলি নাই, আপনি জানলেন কিভাবে? হজরত আবু যর গিফারি রাতিউল্লাহ বলেন, আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহুকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে বলেছেন। হজরত ফাতিমা রাতিউল্লাহ আন্নাকে যখন কবরে নামাচ্ছেন তখন হজরত আবু যর গিফারি রাতিউল্লাহ কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, আতা দারি মান্নি লাতা হি জিনহা বিহা ইলাইকা। কে কবর? এ কবর, তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি? 1 নম্বর, হাজিহি সাইদাতু নিসাহি আইহিল জান্নাতি ফাতিমাতা রাদিয়াল্লাহু আনহা।
এটা জান্নাতের সকল মহিলাদের সর্দার। ফাতিমা রাতে আল্লাহ আনা কবর থেকে কোনো আওয়াজ নাই। 2 নম্বর হাজিহি উম্মুল হাসনাইন রা আনহুমা, এটা হজরত হাসান হোসাইনের আম্মা, এবার ও কবর থেকে কোনো আওয়াজ নাই। 3 নম্বর হাজিহি ঝাউজাতু আলিহিন কারমা কাল্লাহু ওয়াজহায়, এটা হজরত আলী রাতিউল্লাহর স্ত্রী, এবারও কবর থেকে কোনো আওয়াজ নাই। 4 নম্বর হাজিহি বিন্তু রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দোজাহানের বাদশাহের মেয়ে, খবরদার কবর বেয়াদবি করবে না। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বলল 1 নম্বর আনা বাইতুজ জুলমাতি, আমি অন্ধকার ঘর। 2 নম্বর আনা বাইতুদ দুদাতি, আমি সাপ বিচ্ছুর ঘর। 3 নম্বর আনা বাইতুন নফরাতি, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। 1 নম্বর আনা বাইতুজ জুলতুছি, আমি অন্ধকার ঘর। আমি দোজাহানের বাদশাহের মেয়ে ফাতিমাকে চিনি না, হজরত আলীর স্ত্রীকে চিনি না, হাসান হোসাইনের আম্মাকে চিনি না, জান্নাতের মহিলাদের সর্দারিনীকে চিনি না, আমি শুধু চিনি ঈমান আর আমল। তাহলে চিন্তা করুন আমি আপনি কি নিয়ে কবরে যাব। আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুক। আপনি মুসলিম হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখবেন। শয়তান আপনাকে আমিন লেখা থেকে বিরত রাখতে পারবে না। ঘটনাটি এই পর্যন্ত। আপনারা যারা নতুন আছেন, ইসলামিক ঘটনাগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।